নমস্কার, সকলে আশা করি ভালোই আছেন। আজকের ভিডিওতে আমি দেখাবো, আমি কিছুদিন আগে রঙ্গনের কাটিং দেখেছি। রঙ্গন গাছ আগে বলেছিলাম, রঙ্গন গাছের 3টে কালার আছে, একটা লাল, একটা পিঙ্ক, একটা সাদা। তো এই বর্ষার সময় রঙ্গন গাছ খুব ভালো কাটিং করা যায়, আর এর গ্রোথটা খুব তাড়াতাড়ি হয়, 1 মাসের মধ্যে রঙ্গন গাছ এসে যায়। তো আমার আগে কিছু রঙ্গন গাছ কাটিং করা ছিল, সেই কাটিংটা এখন 1.5 মাস হয়ে গেছে। 1.5 মাসের পর আমি এইরকম প্ল্যান পেয়েছি। 1.5-2 মাস পর রঙ্গন গাছের পালির মধ্যে বফালে এরকম শেকড় চলে আসে। এইরকম শেকড় আসার আগে যখন ছোটো শেকড় হয় তখন বফানো যায়, এইভাবে বফালে গাছটা গ্রোথ খুব ভালো হয়। এবার আমি আগে মাটি তৈরি করে নিয়েছি। মাটির মধ্যে 40% গোবর আর আর্থ, এটাকে মিশিয়ে 1-1.5 মাস রেখেছিলাম। রাখার পর আমি এরকম পলিপ্যাগে মাটিটা একটু মিহি করে নিয়েছি। মিহি করে নিয়ে এর মধ্যে আমি গাছটা লাগিয়ে দেবো। এই গাছটা একটা মোটামুটি 8 ইঞ্চি 6 ইঞ্চি 8 ইঞ্চি সাইজের পলিপ্যাক যদি এর মধ্যে গাছটা লাগাই, আর 1.5-2 মাস পর কিছু জৈব সার এতে লাগার পর এর মধ্যে মোটামুটি একটা গরমের ফুল, গরমকালে খুব ভালো হয়, বর্ষাতে খুব ভালো হয়, শীতের সময় এটা একটু ফুলটা কম দেয় না প্রায়। তো মোটামুটি এটা অল সিজনই ফুল পাওয়া যায়। তো এইভাবে আমরা রঙ্গন গাছ দিয়ে আমরা একটা রেডি করে দিলাম। নেক্সট আরও দুটো, একটা অলরেডি ফুল এসে গেছে, কারণ বর্ষাতে এই 1.5-2 মাসের মধ্যে পুরো ফুল এসে যায়। আর এর গ্রোথ যাতে ভালো হয় সেই জন্যে এটা কী করতে হয়, মাঝে মাঝে ডগটা একটু অল্প 1/2 ইঞ্চি ডগ ভেঙে দিতে হয়, ভেঙে ওটা অনেক ঝাড় হয়ে যায়। এটা নেক্সট আমি একটা পলিপ্যাগে ওই রকম মাটি রেখে, তো গোবর আর মাটি যদি মিক্সিং করা হয় তার মধ্যে খুব ভালো স্ট্রেংথ হয়, গাছের গ্রোথ ভালো হয়। আর এটা পুরো জৈব সার হিসাবে এর পলিউশনও কম, এবং এটা স্কিন ফ্রেন্ডলি, ইকো ফ্রেন্ডলি, ওয়েদারের সাথে এটা কোনো কেমিক্যাল না থাকার জন্য ওয়েদার খুব ভালো লাগে, এনভায়রনমেন্ট ভালো লাগে। এইভাবে 3টে গাছ, আরেকটা গাছের শেকড় দেখুন, মোটামুটি 1.5-2 মাস এর বয়স, ভালো শেকড় এসে গেছে। এটাকে আমি আবার ওই রকমই মাটির মধ্যে লাগিয়ে দিলাম। তো এইভাবে আমরা পটিং যদি করতে পারি, আর এর যখন গ্রোথটা শুরু হয় তখন কিছু জৈব সার এর মধ্যে দিতে হবে, আর কিছু সার লাগে না। আর ওষুধ খুব একটা বেশি লাগে না। তো এর মোটামুটি ওষুধের মধ্যে সেরকম কিছু নেই, খুব বেশি হলে সাপ SAAF সাপ বলে একটা ওষুধ আছে, 1 লিটার জলে 5 ml গুলে যদি স্প্রে করে দেওয়া হয়, তার মধ্যে ওই ছোটো ছোটো গুটি পোকা টাইপের যে আসে বর্ষায় দেখা যায়, সেটা হবে না। এই আজকের ভিডিও আপনাদের ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আর আপনাদের সাবস্ক্রাইবার আমাকে প্রেরণা যোগাবেন। থ্যাংক ইউ, ভালো থাকবেন।